হাই ফ্রেন্ডস, আমি সোহেলি মেকআপ আর্টিস্ট চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুরে, যেটা হলো সাউথ 24 পরগনার, মানে কলকাতা থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে। আমি এর আগে অনেক জায়গায় দূরে কাজ করেছি, প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি গেছি, কিন্তু এতটা দূরে হয়তো আমি কখনো যাইনি। তাই এটাকে মেমোরি হিসাবে ক্রিয়েট করার জন্যই হয়তো ভিডিওগুলো করা হয়েছিল, আর ভেবেছিলাম এটা ব্লগ হিসাবে দেব। তো এই গ্রাম আমি কখনো আগে দেখিনি, মানে এত গ্রাম। আর ট্রেন থেকে নামার পরে যে রাস্তাটা ছিল সেটা যেন শেষই হচ্ছিল না, মানে আমরা ভাবছিলাম যে কখন রাস্তাটা শেষ হবে। আর দিনটা ছিল 9ই মার্চ, আর সেই দিন পুরো লক্ষ্মী পুজোর মতো চারিদিকে বিয়ে আর কি হয়েছিল। তো আমরা কলকাতায় বুকিং পেয়েছিলাম, কিন্তু আমাদের টিম সেটা সামলে দিয়েছিল। তার একটা মাত্র কারণ হলো এই বুকিংটা আমি পেয়েছিলাম প্রায় 1 বছর আগে, আর সেই কারণে আমাকে এখানে যেতেই হতো। তারপরের বুকিংগুলো যদিও পরে এসছে, যার জন্য টিম সামলাতে পেরেছে। আমার সঙ্গে ছিল হেয়ার স্টাইলার পূজা, ও আর আমি সারা ট্রিপটা খুব এনজয় করতে করতে গিয়েছি। তো তারপর আমরা পৌঁছেছি ঠিক দুপুর 1টার সময়। সেই সময় ব্রাইডের বসার কথা ছিল, যদিও ব্রাইডের কিছু রিচুয়ালস চলছিল, যে কারণে খুব দেরি হচ্ছিল। আর ওই সময় ওখানকার লোকজন আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখায়, খুব সুন্দর লাগছিল। ওদের ব্যবহার আর সমস্ত কিছু আমাদের মন ছুঁয়ে গেছে একদম, সেটা বলাই বাহুল্য। আমাদের এটা মনেও থাকবে খুব। আমাদের আজকের ব্রাইড মৌসুমী, এসছি আমরা লক্ষ্মীকান্তপুরে। তো বলো, তোমার আজকে কি লুক চাই? আমার রেডের ওপর, মানে রেডের একটা লুক হবে, কিন্তু হালকা, মানে হালকা লুক চাই। চোখটা কেমন চাইছো? তোমার যেমন ইচ্ছা, মানে আমি মেকআপ সম্বন্ধে কিছু জানি না। তোমার যেমন ইচ্ছা, মানে আজকের দিনটা আমার স্পেশাল দিন, মানে তোমার উপর আমি ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, মানে মেকআপটা কি খুব না, হালকা, হালকার উপর দিয়ে, মানে হ্যাঁ, মানে অনেকক্ষণ স্ট্রে করবে সেরকমই মেকআপ করবে। আচ্ছা ঠিক আছে, ওকে। মেকআপ সম্বন্ধে আমরা কিছু জানিও না, আচ্ছা ঠিক আছে। করিও না। ব্রাইড এত লেট করে বসেছিল যে ওকে আমরা বকাঝকা করেছিলাম যে হ্যাঁ তুমি কেন এত লেট করে বসছো, কারণ ও প্রায় 3টের পরে এসে বসেছিল। তারপর ছিল শাড়ি, ড্র্যাপ, হেয়ার, তার সঙ্গে ছিল মেকআপ, কলকা, ইচ অ্যান্ড এভরিথিং। তো ওর যেটা প্রেফারেন্সেস ছিল সেটা হলো টানা টানা চোখ ও পছন্দ করেনি, তাই সেইটা কথা মাথায় রেখে আমরা কাজ করেছিলাম। আর ওকে সন্ধ্যে 6টার মধ্যে কাভার করার কথা ছিল, তো সেই মতো আমরা সন্ধ্যে 6টার মধ্যে আমরা ওকে কাভার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর তারপর ওকে সাজানোর পরে, যদিও ওর বোন সেজেছিল, একটা হালকা মেকআপ সে চেয়েছিল, যেটা আমি দেখাবো একটু পরে। আর তার সঙ্গে বলতেই হয় যে একটা ব্রাইডকে সাজাতে ঠিকঠাক মতো মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা তো সময় লাগে। সেক্ষেত্রে আমরা যখন টিম ওয়ার্ক করি সেক্ষেত্রে অনেকটাই হেল্প হয়, যার কারণে আমরা এতটা করতে পারি। তো ও যেভাবে আমাদের বলেছিল যে রোজ বান করবে, তো আমরা সেই মতোই করেছিলাম, আর ওকে সেই মতো অ্যারেঞ্জ করতে বলেছিলাম যে হ্যাঁ তুমি এইরকম ভাবেই রোজ গুলো তুমি অ্যারেঞ্জ করে রেখো, কেন কিনা ও গাজরা পছন্দ করেনি। তো আমি সেই মতোই মেকআপটা ডান করেছিলাম সমস্ত কিছু মিলিয়ে। তো তোমরা দেখে বলবে যে কেমন লাগছে ব্রাইডকে। আমার তো খুবই সুন্দর লেগেছিল, আমার মনে হয়েছিল যে পুরো একদম লক্ষ্মী প্রতিমার মতো ওকে লাগছে। আর ওকে আমি পরে জিজ্ঞাসাও করেছিলাম, ইভেন আমি সব ক্লিপস তুলতেও পারিনি, ওখানে যারা যারা গ্রামের মানুষজন ছিল তারা ভীষণ মানে আমাকে প্রশংসা করেছে, বলেছে খুব সুন্দর সাজিয়েছো। এই প্রশংসাটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, কেন কিনা এত দূরে গিয়ে তারপরে যখন এই প্রশংসাটা শুনি তখন মন ভরে যায়। এবার বাদ বাকি কমেন্ট সেকশনে তোমরাই বলবে কেমন লাগলো। তাকাও একটু, সেজে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, যেমন চেয়েছিল তেমন। যখন ব্রাইড বলে দেয় যে হ্যাঁ তার খুব পছন্দ হয়েছে, তারপরে মনে হয় যে এর থেকে বড় পাওনা আর কোনো কিছু হতেই পারে না। তো আমি কয়েকটা ফটো তুলতে পেরেছিলাম সেই মোমেন্টে, আমাদেরও ফেরার তাড়া ছিল, তো সেই সময় আমি সেটা তুলেছি। পরে যদিও ও আমাকে সিঁদুর দানের ফটোটা অ্যাড করেছে। আর তারপর সেজেছিল ওর বোন, বললো একটা হালকা ফুলকা মেকআপ করে দিতে, কারণ সে স্কুল গার্ল ছিল, টিনেজ গার্ল। তো আমি এখানে কয়েকটা ফটো অ্যাড করে দিয়েছি। ও বলেছে ওর খুব ভালো লেগেছে মেকআপ করে। আর ফিরতে ফিরতে আমাদের এতটা রাত হয়ে গিয়েছিল যে প্রায় 10টা, 10:30, 11টা, আর আমার হেয়ার স্টাইলার ও 12টার সময় বাড়ি পৌঁছেছে। যাই হোক, পুরো টোটাল প্যাকেজটা একদম মেমোরি ছিল, একটা সুন্দর মেমোরি, যেটা সত্যি মনে রাখার মতো। তোমরা বলো কেমন লাগলো আজকের ব্লগটা, আর কেমন সাজানো হয়েছিল অবশ্যই জানিও।